জনগণকে শোষণ করে, জনগণকে নিগৃহীত করে তারা কিভাবে টাকা হাতায় নিবে সেই কার্যক্রমের মাধ্যমে নতুন একটা প্রিপেড মিটার নিয়ে এলো, যেটা দুর্নীতি সবচেয়ে বড় আগ্রাখানা। পাঠাবে সন্ধ্যার সময়, এরপর আবার যে 500 টাকা হাতিয়া দাও। এটা কোন ধরনের দুর্নীতি? আমরা সব দিকে গ্রাহকরা নির্যাতিত হচ্ছি। এই নির্যাতনের আসলে একটা সমাধান হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ আজকে নির্যাতিত। অতএব এই প্রিপেড মিটার বাদ দিয়ে নতুন যে আমাদের মিটার ছিল, পুরাতন মিটার, সেই মিটারে বহাল রাখার জন্য উপদেষ্টা মন্ডলী এবং সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি। মিটার আমাদের উপহার দিতে দেখছি যে মিটারের মাধ্যমে আমরা এই বিদ্যুৎ পর্যাপ্ত আমরা পাই নাই। আমরা যখন এই মিটার ব্যবহার করি অনেকগুলি নাম্বার টিপতে হয়, অনেকে এই নাম্বারগুলি টিপতে পারে নাই। না পাওয়ার কারণে একটা নাম্বার ভুল হলে এটা লক হয়ে যায়। লক হওয়ার মানে কি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আপনার মিটারে টাকা আছে কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না। বিদ্যুৎ না পাওয়ার কারণে আমরা সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের অনেকগুলো অটো চার্জিং গ্যারেজ আছে, যে অটো গাড়ির মাধ্যমে অনেকে জীবিকা নির্বাহ করে, কিন্তু রাত্রিবেলা যখন এই মিটারগুলো বন্ধ হয়ে যায় এই গাড়িগুলো আর চার্জ করা হয় নাই। যেহেতু ব্যাটারির মাধ্যমে গাড়িগুলি চলাচল করে, পরের দিন আর এই গাড়ি নিয়ে রোডে বাহির হইতে পারে না। বাহির না হওয়ার কারণে তার ফ্যামিলি অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হয়। আসুন আমরা সকলেই মিলেমিশে এই মিটারের বিরুদ্ধে, এই মিটার একটা এত ত্রুটিপূর্ণ মিটার যেটা মনে কল্পনা করা যায় না। যারা এই মিটার ব্যবহার করছে তারা অনেকে মিটার খুলে ফেলে দিচ্ছে, কারণ মিটার থেকে কোনো লাভ নাই, যেহেতু বিদ্যুৎ পাওয়া যায় না। আর এই মিটারগুলি যখন অফ হয়ে যায় আমরা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বলে সার্ভারের সমস্যার কারণে লক চলানো যায় না। সার্ভার কোন সময় ঠিক হবে, এই সময় বিদ্যুৎ আসবে, কিন্তু আমরা চলবেন কি করে? যে প্রিয় দেশবাসী, এই ব্যাপারে আমরা সকলে সচেতন হব এবং মাননীয় বিদ্যুৎ উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, এই মিটারগুলিকে সংশোধন করে আমাদের আগের মিটারগুলি স্থাপন করে আমাদেরকে রক্ষা করুন, এই দেশকে রক্ষা করুন। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।